মুখের র্যাশ ব্রণ কমিয়ে স্কিনকে সফট গ্লোয়িং এবং ময়শ্চারাইজিং করতে এই ক্রিমের কোনো তুলনাই হয় না। সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই ক্রিমের কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই। ড্রাই কম্বিনেশন বা অয়েলি যে টাইপেরই স্কিন হোক না কেন আপনি সহজেই এই ক্রিমটা ইউজ করতে পারবেন। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করেছি এই সুন্দর ক্রিমটা। তো হে এভরিওয়ান, আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, এই ক্রিমটা কিন্তু তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই এটা যদি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারো তাহলে খুবই ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করে নিই। প্রথমে এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল। আমরা তো সকলেই জানি অ্যালোভেরা জেল কতটা স্কিনের জন্য উপকারী। এটি স্কিনকে সফট, ময়শ্চারাইজিং এবং গ্লোয়িং করতে সাহায্য করবে। স্কিনে যদি র্যাশ, ব্রণ, দাগ, ছোপ থাকে তো সেগুলো দূর করে কিন্তু স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো অ্যালোভেরা জেল। যদি তোমাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে তার পাল্পটা অবশ্যই বের করে নিয়ে তারপর ইউজ করবে, কিন্তু কখনোই ফ্রেশ অ্যালোভেরা ইউজ করবে না। অ্যালোভেরা ডালটা কাটার 6 ঘন্টা পর গিয়ে সেই পাল্পটা বের করে ইউজ করবে। এরপর এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ গোলাপ জল। তো আমরা সকলেই জানি গোলাপ জলের উপকারিতা। এটা কিন্তু স্কিন টোনার হিসেবে খুব ভালোভাবে কাজ করে। যদি ওপেন পোর্স থাকে বা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে তো সেগুলোও রিমুভ করতে কিন্তু গোলাপ জলের তুলনা হয় না। আমি এখানে কিন্তু বেশ 1 চামচ বা তার বেশি পরিমাণ গোলাপ জল নিয়ে নিলাম, যেহেতু গোলাপ জলটাই এই ম্যাসাজ ক্রিমের মেন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু যে কোনো কসমেটিক্স স্টোরে তোমরা পেয়ে যাবে সহজেই। তবে এখানে বলে রাখি, গ্লিসারিন কিন্তু খুব কম পরিমাণ নিতে হবে। গ্লিসারিন কিন্তু স্কিনকে সফট ও ময়শ্চারাইজ করে, কিন্তু খুব বেশি পরিমাণ গ্লিসারিন স্কিনের র্যাশ বা জ্বালা সৃষ্টি করতে পারে। এই জন্য সামান্য পরিমাণ গ্লিসারিন নিতে হবে। নিয়ে এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকটা জেলের মতো হবে, না খুব ঠিক না খুব পাতলা, এরকম তৈরি হবে। আমার এখানে গোলাপ জলটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আমি আরেকটু গোলাপ জল অ্যাড করে নিলাম। যেহেতু এতে গ্লিসারিন দেওয়া তো স্কিনে অ্যাবজর্ব হতে বেশ খানিকটা সময় লাগে, এই জন্য ক্রিমটাকে আমি আরেকটু পাতলা করার জন্য সামান্য পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলাম। দেখো এখানে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। তো চলো এর ব্যবহার বিধিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে। এটা তোমরা স্নান করার পরেও ইউজ করতে পারো অথবা নাইট ক্রিম হিসাবেও ইউজ করতে পারো। যাদের মুখে র্যাশ ব্রণ আছে তারা অবশ্যই নাইট ক্রিম হিসাবে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোয়ার পর মুখটা ভালো করে শুকিয়ে নেবে, তারপরে এই ক্রিমটা ইউজ করবে। হালকা হাতে সামান্য ম্যাসাজও করতে পারো। আধা ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর যারা নাইটে ইউজ করো তারা ক্রিমটা মেখে শুয়ে পড়বে আর সকালবেলা উঠে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট ও গ্লো দিতে শুরু করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।